কিছুই করি না। আমি কত কষ্ট করে কীর্তন করে আমি এইটুক করছি। আতঙ্কে বাংলাদেশ থেকে চলে এসেছেন মিকসেন হালদার দিন 20 আগে, কারণ হিন্দু হওয়ার কারণে তিনি আর থাকতে পারছিলেন না বাংলাদেশে। বৈধ পাসপোর্ট নিয়েই স্থলপথে ঢুকেছেন ভারতে, দাবি ভারতে আশ্রয়। বাংলাদেশ থেকে ভারতে এসেছি, আমার জীবন নিরাপদ না, কারণ আমার ওখানে ব্যবসা ছিল। আমি হিন্দু হওয়ার জন্য আমার ওখানে নানা রকম সমস্যা করতে হচ্ছে। আমাদের ব্যবসা নিয়ে গেছে, এরপরে বিভিন্ন রকম ওখানে ইসলামিক টেররিস্ট গ্রুপগুলো আমাদের বিভিন্ন রকম ধমকি দিচ্ছে, দেশ ছেড়ে চলে যা, নয়তো মেরে দেবো। বৈধ পাসপোর্ট নিয়ে এসেছেন ভারতে, দেখা করতে চেয়েছিলেন এবার বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে, দেখাও করেছেন। নিরাপত্তা চেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতার কাছে, শুধু নিজের এবং নিজের পরিবারের জন্য নয়, নিরাপত্তা চেয়েছেন বাংলাদেশের 3 কোটি হিন্দু মানুষের হয়ে। সব নিয়ে গেছে, আমি সারা বলতে পারি না, আমি জানি না। ধরে এইভাবে হাঙ্গামা করবি, এটা আমরা বুঝি না। আমরা কাছে কিচ্ছু হবি না, কিচ্ছু হবি না। কত টাকা যা ছেড়ে চলে গেল, আজকে সারা বাংলাদেশ হিন্দু যা কিছু আছে সবারই একে বিনাশ করে দিয়ে গেল। এরা দেশের শান্তি চায়। আমাদের 1000 বছর ধরে। আপনি বিধানসভায় কেন এসেছেন? বিধানসভায় কেন যখন কেন বলছি, আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশে যে এখনো 3 কোটি হিন্দু রয়েছে, সেই 3 কোটির নিরাপদ নিশ্চয়তা, তাদের যেন আর একজনেরও জীবন না যায়, একজনেরও পথে ঘাটে মৃত্যু না হয়, সবার জীবন নিশ্চিত করার জন্য। প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলাদেশেই বাস। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নৈরাজ্য, আইন শৃঙ্খলার অবনতি এতটাই হয়েছে যে নিরাপদ নয় জান, মান, ইজ্জত, সম্পদ সবই লুট হচ্ছে মৌলবাদী মুসলিম গুন্ডা দুষ্কৃতীদের হাতে। পুলিশ প্রশাসন, সেনা কারো কাছে গেলে বিচার মিলছে না, সেই কারণেই পালিয়ে আসা। দিন 20 আগেই তিনি চলে এসেছেন। ভারতে আসার পর থেকে যোগাযোগও নেই পরিবারের সঙ্গে, এখনো জানেন না কেমন আছেন তারা। সেই কারণে এপার বাংলায়, ভারতে, যেখানে হিন্দু মুসলিম 2 পক্ষই নিরাপদ। আপনার পরিবারের লোকেরা কোথায় আছে? পরিবারের লোকেরা বাংলাদেশে। বাংলাদেশ তারা কেমন আছেন? তারা জানে না এই মুহূর্তে কিরকম আছে, কারণ খুব সমস্যার মধ্যে আছে। কি হচ্ছে কি বাংলাদেশে এখন? বাংলাদেশে এই মুহূর্তে যা হচ্ছে তা হচ্ছে যে ওরা আসলে হিন্দুকে থাকতে দেবে না। ওরা নিরপরাধ মানুষের ধরে ধরে নিয়ে যায়। নিরাপদ মানুষ হিন্দু হলেই তার জমি দখল করবে, তার সুন্দর মেয়েটা দেখলে নিয়ে যাবে, তার ঘরের সব জিনিসপত্র নিয়ে যাবে। মুসলিম মৌলবাদীদের অত্যাচার থেকে পালিয়ে ভারতে আশ্রয়, দেখা করেছেন রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে, দাবি জানিয়েছেন বাঁচান দয়া করে। শুভেন্দুবাবুকে কি বললেন আপনি? শুভেন্দুবাবুকে কি বললেন? তিনি কি বললেন? শুভেন্দুবাবুকে বলেছি যে আমাদের যে 3 কোটি হিন্দু আছে তাদের একটা নিরাপত্তার ব্যবস্থা করার জন্য। তিনি বললেন যে আমাদের ঠিক আছে, আমরা যতটা পারি এখান থেকে এবং আন্তর্জাতিকভাবে আমরা সব রকমের আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত। আজই বাংলাদেশের সঙ্গে সচিব পর্যায়ে বসছে ভারত। অগস্ট বিভীষিকার পর প্রথমবার। অনেক আলোচনার মধ্যে বাংলাদেশে হিন্দুদের ওপর অমানসিক অত্যাচারের কথাও তুলবেন নয়াদিল্লির প্রতিনিধি। ঠিক যেই সময় বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে ঢাকায় বৈঠক করছেন, সেই সময় পশ্চিম বাংলার বিধানসভায় বাংলাদেশি নাগরিক ব্যবসায়ী স্রেফ নিজের পরিবারের পাশাপাশি বাংলাদেশের 3 কোটি হিন্দু নাগরিকদের জান, মান, কলিজার নিরাপত্তা চাইতে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। আমি